একটু বসে করেন আপনি। যে বাংলাদেশের অনেকগুলো মোবাইল পত্রিকা করতেছে তো বাণিজ্যিক রাজধানী শেয়ারও থাকবে। চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখা নিজস্ব অফিসে কার্যক্রম শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কার্যক্রমে বরকত দান করেন। চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলা বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি গ্রামে গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে উঠুক, সেই প্রত্যাশা এবং সেই দোয়া আমি ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আমি দুটি কথা বলবো। প্রথম হলো, এখন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক এই মুহূর্তের অগ্রগণ্য অগ্রাধিকার প্রাপ্ত এজেন্ডা কি, সেই বিষয়ে আমি আপনাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করব। দ্বিতীয় হলো, আমাদের যে সকল আসনে প্রার্থী, সেই সকল প্রার্থীদের বিষয়ে প্রার্থী এবং অন্যান্য দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আমি কিছু দৃষ্টি আকর্ষণ করব। প্রথম কথা হলো যে বাংলাদেশে বিগত 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সময়ের ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছে, জুলুম করেছে, মানুষকে জান মাল সর্বদিক থেকে দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে। ইতিহাসের বর্বরতম স্বৈরাচারী এক জালিম শাসক পরিণত হয়েছিল বিগত রেজিম সরকার। আলহামদুলিল্লাহ 2013 সালের শাপলা চত্বরে ঐতিহাসিক গণজাগরণের মধ্য দিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর মোকাবেলা শুরু হয়েছিল, যেটা 2024 সালের 5ই আগস্ট সফল গণ অভ্যুত্থান, সফল বিপ্লবের মধ্য দিয়ে তার প্রাথমিক পর্বটা পরিসমাপ্ত হয় এবং স্বৈরাচারী জালিম সরকার বাংলাদেশ থেকে উৎখাত হয়ে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই যে দীর্ঘ সংগ্রাম, অসংখ্য অগণিত জীবন, অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি, বহু রক্তপাত, বহু মানুষের বন্ধুত্ব বরণ, অনেক অনেক ত্যাগ আর কোরবানির বিনিময়ে, অনেক মায়ের অশ্রু, অনেক বাবার নির্ঘুম রাত, এই সব কিছুর মধ্য দিয়ে অনেক এটিমের আত্মনাদ পেরিয়ে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট নতুন ভাবে এক স্বাধীনতা অর্জন করেছে। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল এবং আলোচিত ঘটনা এবং ফ্যাসিবাদের মোকাবেলায় বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর এক মাইল ফলক। আমরা সহ এদেশের ইসলামী জনতা জুলাই বিপ্লবকে আমরা ওন করি। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের এই সফলতার পিছনে এদেশের ইসলাম প্রিয় জনতার নিরবচ্ছিন্ন ভূমিকা ছিল। জুলাই বিপ্লবের ভিত তৈরি করতে এদেশের ইসলাম প্রিয় জনতা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এবং জীবন দিয়েছে। এদেশের ইসলাম প্রিয় জনতার রক্তের উপর জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আমরা মনে করি ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন প্রজন্মের যে জাগরণ, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে, লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে জুলাই বিপ্লব এদেশের নতুন প্রজন্মকে নতুন ভাবে তাদেরকে ভাবতে শিখিয়েছে। এই জন্য আমরা মনে করি আগামীর বাংলাদেশ যদি আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই, জন আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, যদি আমরা হাজার হাজার শাহাদাত বরণকারী বীর শহীদদের শহীদের আত্মার সাথে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তাহলে বাংলাদেশে জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ
আগামীর বাংলাদেশের প্রধান বুনিয়াদ এবং ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করা ছাড়া ভিন্ন কোন চিন্তা করার অবকাশ নেই। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক স্পষ্ট বক্তব্য হলো, এখন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি নেতা কর্মীর প্রধান রাজনৈতিক এজেন্ডা হলো যে জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে রাজনৈতিক কোন কার্যক্রম এক কদম সামনে অগ্রসর হতে পারে না। এই জুলাই সনদের মধ্যে 1947 সালের দেশ বিভাগ, 1971 মহান মুক্তিযুদ্ধ সহ 2009 সালের পিলখানা ট্রাজেডি, 2013 সালের সাবলার ট্রাজেডি, সর্বশেষ 2024 সালের অভূতপূর্ব ছাত্র ও গণ অভ্যুত্থান, এই সব কিছুর ভিত্তিতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। বাংলাদেশকে সেই পথ তৈরি করে দেওয়া হবে, এটাই হলো জুলাই সনদ। এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আমরা অন্য কোন পথে আগামীর বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত মেনে নেব না। এই জন্য আমি আপনাদেরকে আগাম বলে যাই, জুলাই সনদের আইনগত বুনিয়াদ প্রতিষ্ঠার জন্য এবং এই দাবি আদায়ের জন্য আমাদেরকে আবার নতুন করে কোমরে গামছা বেঁধে আমাদেরকে রাজপথে নামতে হবে। যদি প্রয়োজন হয় আমরা আবার 24 জুলাইয়ের মতো আবার আমরা রাজপথে নামবো এবং জুলাই বিপ্লবের, জুলাই সনদের আইনি ভিত্তি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই বিষয়ে কারোর সাথে কোনো আপোষের কোনো সুযোগ নাই। যারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নেবে রাজনীতির অঙ্গনে, তাদের সাথে আমাদের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে আমরা অবস্থান করব। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদকে আইনিভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং আগামী বাংলাদেশ গড়বার জন্য জুলাই সনদই হবে প্রধান বুনিয়াদ এবং প্রধান বুনিয়াদ ভিত্তি। আগামী ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে যে বিপদগামী করা হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত সুফলকে বাঞ্চাল করবার বিদেশি চক্রান্তের নামই হলো ৭২-এর সংবিধান। আমরা ৭২-এর সংবিধানের দেশ বিরোধী সকল ধারার বিরুদ্ধে চাই এবং সেটা করতে হলে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমি চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল, বাংলাদেশের অনেক রাজনৈতিক পথ পরিবর্তনের সূচনা চট্টগ্রাম থেকে হয়েছে। কাজে আমরা বীর চট্টগ্রাম অধিবাসীরা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই অধিকার আদায় করেই আমরা 2025-26 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন